তাহলে লং মার্চ টু যমুনা ঘেরাও করা হবে। ফাহিম আক্তার, বরগুনা সদর। আমাদের 21 দিন যাবৎ দাবি হয়েছে, আমাদের 28শে জানুয়ারি আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দিয়েছে। সেই জাতীয়করণ বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা আবার প্রেস ক্লাবের সামনে আজকে 21শে জানুয়ারি 21 দিন পর্যন্ত অবগত আছি। আমাদের দাবি হয়েছে আমাদের লিখিতভাবে বিজ্ঞাপন জারি করা এবং আমাদের জাতীয়করণ ঘোষণা দেওয়া। যতক্ষণে আমাদের জাতীয়করণ লিখিতভাবে বিজ্ঞাপন না হাতে দেবে ততক্ষণে আমরা মাঠ ছাড়বো না। এবং আমাদের দরকারকালে আমাদের লং যাত্রা যমুনায়, ওখানে আমাদের যতই বাধা আসুক আমরা ওখানে যাবই যাব। আমরা এই মাঠ ছাড়বো না যতক্ষণে আমাদের জাতীয়করণ বাস্তবায়ন লিখিত আকারে আমাদের হাতে বিজ্ঞাপন না দেবে। এই বলে আমার বক্তৃতা আমি শেষ করলাম। আমরা বরগুনা জেলার বামনা উপজেলা থেকে এসেছি। আমাদের দাবিগুলো হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি, এক দফা এক দাবি, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে চাই। আমাদের আজকের কর্মসূচি বেলা 12টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে লং মার্চ টু যমুনা ঘেরাও করা হবে। এটাই আমরা সকলে মিলে লং মার্চ করব। এই মাদ্রাসা আজকে আমরা এখানে 21 দিন পর্যন্ত এই অবস্থান ধর্মঘট করতেছি। আমাদের উপরে 29 তারিখ বুধবার দিন আমাদের উপরে পুলিশে হামলা চলছে। আমরা সচিবালয়ে আমাদের শিক্ষক আমাদের দাবির জন্য রওনা হয়েছি সুশৃঙ্খলাভাবে। তখন আমাদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান দিয়ে আমাদের শিক্ষক ভাইদের, শিক্ষিকা ভাইদেরকে অনেক অত্যাচার করছে। আমাদের দাবি শুধু এক দফা এক দাবি, জাতীয়করণ। আমাদের জাতীয়করণের যতক্ষণ ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা দাবি এই মার্চ ছাড়বো না। 28শে জানুয়ারি আমাদের একটা ঘোষণা হয়েছিল জাতীয়করণের, কিন্তু সেটা বাস্তবায়ন করে নাই। এই জন্য আমরা আমাদের দাবির জন্য আবার আমরা রাজপথে আসছি। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে, লিখিত প্রজ্ঞাপন জারি না আসবে, ততক্ষণ আমরা এই মার্চ ছাড়বো না। আজকে আমাদের 12টায় লং মার্চ টু যমুনা। আমরা আজকে যমুনায় যাব আমাদের দাবি দেওয়ার জন্য। ধন্যবাদ। 21 দিন যাবৎ এখানে আসি, অবস্থান করতেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। কিরকম আমাদের ন্যায্য দাবি? 26,000 প্রাইমারি স্কুল একসঙ্গে জাতীয়করণ হয়, আর আমাদের মুষ্টিময় তখন 4,000 মাত্র প্রতিষ্ঠান ছিল। আমাদের সেই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করেন নাই সরকার বাহাদুর আমাদেরকে এরকম বৈষম্যের মধ্যে ফেলে রেখেছেন। আমরা ভেবেছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের একটা অবস্থান ফিরে পাবো। সেই সুবাদে আমরা সরকারের কাছে আহ্বান করেছিলাম গত 25শে জানুয়ারি, 28শে জানুয়ারি সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জাতীয়করণ করা হবে পর্যায়ক্রমে। কিন্তু দুঃখের বিষয় যে জাতীয়করণ ঘোষণার পরও আজকে প্রায় 9 মাস চলে গেছে, আমাদেরকে জাতীয়করণ করা হয় নাই। গত 14ই সেপ্টেম্বর আমাদেরকে আবার আশ্বস্ত করেন বাংলাদেশ সচিব মহোদয়, আমাদেরকে আশ্বস্ত করেন যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদেরকে জাতীয়করণের আওতায় আনা হবে এবং আপনাদেরকে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে অদ্যাবধি প্রজ্ঞাপন জারি করা হয়নি এবং আমাদের বেতনের ব্যবস্থা করা হয়নি। সেই সুবাদে আমরা গত বৃহস্পতিবার একটি লং মার্চের জন্য আমরা সচিবালয়ের অভিমুখে চলে যাই। সেখানে আমাদের নেতাকর্মীগণ পুলিশি অত্যাচারের মাধ্যমে আমরা অনেক নির্যাতিত হই। আমাদের অনেক শিক্ষক ঢাকা মেডিকেলে এবং বুয়েট মেডিকেলে, অনেক প্রাইভেট মেডিকেলে ভর্তি রয়েছেন।